গণহত্যাকারী, আওয়ামী লীগ মানে খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল দাস আরো ৫-৭ জন বুড়ো আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই। এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোনো না কোনো ভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে আওয়ামী লীগের সেটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে দেখেছি তারা আউট এন্ড আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে আমার আপনাদেরকে জানাই, ২.৫ বছর বিএনপি ক্ষমতায় থাকবে, ২.৫ থেকে ৩ বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে ৩ বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তারপরে কি হবে ভাইরা? সেই আওয়ামী লীগ আর একটা 111 হোক, ভারতের প্রেসক্রিপশনে হোক, কোনো না কোনো ভাবে ক্ষমতায় এসে ২০০০ শহীদ তারা তো কবরে চলে গেছে, তাদের বাবা মা ভাই বোনকে কচুকাটা করবে। ৫০,০০০ আহত, প্রত্যেকটা ধরে ধরে কচুকাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, চুনাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বন্ধুরা এইখানে ৩টা থেকে অবস্থান গ্রহণ করবে। ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, জুলাই, শাপলা, পিলখানা বিচারের দাবিতে রাজুবাস করছে, অবস্থানের সংহতি প্রকাশ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ।